50 বছরের ঐতিহ্যমণ্ডিত কলকাতা বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে আজ। 3 দশকের পরম্পরা ভেঙে বইমেলায় বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব থাকছে না, যা দুই বাংলার পুস্তকপ্রেমীদেরই চরম হতাশা করেছে। 1996 সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ। তারপর থেকে গত বছর পর্যন্ত কখনো সেই যোগদানে ছেদ পড়েনি। এর মধ্যে একাধিকবার বাংলাদেশ এই বইমেলার থিম কান্ট্রি হিসেবেও মনোনীত হয়েছে। অর্থাৎ ভারতের বাইরে যে দেশটি বইমেলায় মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু থেকেছে সেটি ছিল বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশের কোনো প্রকাশনা সংস্থাকে আমন্ত্রণ জানাতে পারেনি আয়োজকরা। ভারত সরকার মনে করছে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সে দেশের প্রকাশকদের বইয়ের সম্ভার নিয়ে ভারতের কোনো বইমেলায় না আসাই সমীচীন। দিল্লির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, যে কারণে আমরা বাংলাদেশে আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম স্থগিত রেখেছি, বলতে পারেন অনেকটা একই কারণে বাংলাদেশকে এবারের কলকাতা বইমেলায় আমন্ত্রণ পাঠানো সম্ভব হয়নি। আয়োজকদের কথায় ইঙ্গিত ছিল তারা বাংলাদেশের কোনো প্রকাশনা সংস্থাকে আমন্ত্রণ জানাতে পারছেন না ঠিকই, কিন্তু সে দেশের কোনো প্রকাশক যদি সরাসরি ভারত সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বইমেলায় আসতে চান তাহলে আয়োজকদের কোনো আপত্তি থাকবে না। তবে কার্যক্ষেত্রে সেটা যে একরকম অসম্ভব তা সংশ্লিষ্টরা সবাই জানেন। এর আগে কলকাতা বইমেলায় বাংলাদেশের যোগদানে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সেই দেশের এমন একটি কূটনৈতিক সূত্র বলছিলেন, আসলে প্রতিবার বইমেলার কয়েক মাস আগেই প্রকাশক গিল্ডের পক্ষ থেকে কলকাতার উপদূতাবাসে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হতো। আমরা সেই চিঠি সঙ্গে সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতাম। তারপর বাংলাদেশ থেকে কোন কোন সংস্থা আসবে, কোন প্রকাশক মেলায় কত স্কয়ার ফিট জায়গা পাবে, কোন বই আসবে না আসবে, প্রকাশকদের সঙ্গে কথা বলে এগুলো স্থির করত সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থ কেন্দ্র। ফলে এবার যেহেতু সেই আমন্ত্রণের চিঠি আসেনি, তাই পদ্ধতিগতভাবে এর বাইরে গিয়ে বইমেলায় বাংলাদেশের যোগদানের কোনো সুযোগ ছিল না বলেই তিনি মনে করছেন। বইমেলায় বাংলাদেশ যে এবারে যোগ দিতে পারছে না এবং কলকাতার পাঠকদের সে দেশের নতুন বই নেড়েচেড়ে বা পরে দেখার সুযোগ হচ্ছে না, তাতে কিছুটা হতাশ সে দেশে ভারতের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাও। হর্ষবর্ধন শ্রিংলার কথায় দুটো দেশের সরকারের মধ্যে সম্পর্ক যে এখন ঠিক স্বাভাবিক নয় কিংবা এঙ্গেজমেন্টও লিমিটে, তার কারণটা বোঝা কঠিন নয়। কিন্তু আমি মনে করি দুটো সরকারের মধ্যে যাই চলুক, দেশের মানুষের মধ্যে যে গভীর সাংস্কৃতিক বন্ধন বা পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটা যে কোনোভাবে বজায় রাখাটা খুব জরুরি। সীমান্তের দুই পাড়ের বাংলাভাষী গ্রন্থপ্রেমী মানুষের কাছে বিগত বহু বছর ধরে খুব বড় সাংস্কৃতিক বন্ধন ছিল এই কলকাতা বইমেলা। সেই সেতু যে আবার কবে জোড়া লাগবে তা এখন পুরোটাই অনিশ্চয়তার মোড়া। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।